হ্যালো বন্ধুরা, আশা করা যায় আমরা মোটামুটি হসপিটাল হয়তো কখনো বা কখনো গেছি এবং সেখানে আমাদের ইন্ট্রাভেনাস ফ্লুইড প্রয়োজন হয়েছে। তো এই ইন্ট্রাভেনাস ফ্লুইডগুলো সম্বন্ধে একটুখানি ছোট্ট করে আইডিয়া আজকে নেওয়া যায়। তাহলে ইন্ট্রাভেনাস ফ্লুইড বা আইভি ফ্লুইড দু রকমের হয়, এগুলোকে বলি আমরা ক্রিস্টালয়েড আর স্কোলার্স ফ্লুইডস বলে ভাগ করে থাকি। ক্রিস্টালয়েডস আমরা কেন বলছি, এটাকে বলি আমরা আমাদের শরীরে সেমি পারমিয়েবল বেরিয়ার্স আছে, তার মধ্যে দিয়ে এই ফ্লুইডসগুলো খুব ইজিলি চলে যায়। আর যেটা কোলয়েডস, এর পার্টিকেলসগুলো হয় বড়। এরা কি করে যায়, এরা হচ্ছে তো আপনার ব্লাড প্লাজমার মধ্যে গিয়ে থেকে যায়। ক্রিস্টালয়েড সলিউশনস কোনগুলোকে বলবো? আইসোটনিক, হাইপারটনিক এবং হাইপোটনিক তিনটে ভাগ আছে। প্রথমে বলি আইসোটনিক 0.9% NS এবং রিঙ্গাল ল্যাকটেট। কখন প্রয়োজন হয়? যখন কারোর শরীরে ডিহাইড্রেশন হয়ে গেছে, ব্লাড লস হয়েছে বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের ক্ষেত্রে। আচ্ছা, বলি হাইপোটনিক সলিউশনস। হাইপোটনিক সলিউশনস এর एग्जांपल হচ্ছে 0.45% NaCl এবং 5% ডেক্সট্রোজিন ওয়াটার। এগুলো কখন প্রয়োজন হবে? ডিহাইড্রেশন এবং সোডিয়াম ক্লোরাইড লেভেল যখন কমে যাচ্ছে শরীরে। নেক্সট হচ্ছে হাইপারটনিক সলিউশনস। হাইপারটনিক সলিউশনস এর एग्जांपल আছে NaCl এবং DNS। এগুলো ইউজ হয় ডায়রিয়া, টু ট্রিট আ কন্ডিশনস ইন সিভিয়ার সোডিয়াম ডিপ্লেশন অ্যান্ড অলসো টু রিডিউস সেলুলার সোয়েলিং। তাহলে বন্ধুরা কিছু আইডিয়া নিশ্চয় হলো। তাহলে খুব তাড়াতাড়ি আবার নিউ একটা ইনফরমেশন নিয়ে চলে আসবো।